बोल 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 हाय हेलो बोल दो हेलो फ्रेंड वेलकम बैक टू माई चैनल আমার চ্যানেলে সবাইকে স্বাগত। তো সবাইকে জানাই শুভ সকাল। তো সবাইকে শুভ সকাল জানিয়ে দিনটা শুরু করছি ব্লগটা। তো চলো, আমি উঠেছি অনেকক্ষণ আগেই, প্রায় 6:15-তে উঠেছি। উঠে আমার ব্রাশ করা, বাসন ধোয়া এগুলো হয়েছে। তো আমি এখন চা বসিয়েছি। তো চলো আজকে ব্লগটা দেখতে থাকো। তো আমি ব্লগ করি না, অনেক দিন থেকেই ব্লগ করি না, কোনো কুকিং ব্লগও দেওয়া হয়ে ওঠে না। তার কারণ যদি কোনো আমার নিজস্ব ভিডিও দিচ্ছি তো সেগুলোতে কপিরাইট দিয়ে দিচ্ছে, সেই জন্য ভালো লাগে না করতে ব্লগগুলো। তো হয়তো আমার মেয়েটা থাকছে, বাচ্চা মেয়ে, সেই জন্য কপিরাইট দিচ্ছে, কিংবা কোনো বক্সের গানে যদি নাচ করছে তো সেই ভিডিওটা যদি দিচ্ছি তাহলে কপিরাইট দিয়ে দিচ্ছে। সেই জন্য আমি কোনো ব্লগ করি না, ভালো লাগে না। যদি সব সময় কপিরাইট দেয় তাহলে কি ভালো লাগে, তোমরাই বলো। তো সেই জন্য করি না। তো আজকে একটা ব্লগ করছি, আরেক দিনও করলাম ব্লগটা, তো কপিরাইট দিয়ে দিল, তো ব্লগটা দিতেই দিল না। তো সারাদিন যদি খেটে একটা ব্লগ বানাই, তারপর এডিট করে আবার যদি ভিডিওটা ছাড়ি, তারপরে যদি কপিরাইট দেয় তাহলে ভালো লাগে বলো। সেই জন্য করি না। তো যাই হোক, আজকে আবার শুরু করছি একটা ব্লগ। তো চলো চাটা করে নিই, তারপর চা খেয়ে নেবো, তারপরে সোনাই ঘুমাচ্ছে, সোনাইকে উঠাবো। দেখো আমি এখানে চা বসিয়ে দিয়েছি, লিকার চাই বসিয়েছি। তোমার দাদার শরীরটা ভালো না, একটু গ্যাস অম্বল হয়েছে বললো, সেই জন্য লিকার চাই করে দিচ্ছি ওকেও। আমি তো খাই লিকার চা, সেই জন্য ওকেও করে দিচ্ছি। তো চলো চাটা হয়ে গেছে, আমি এখন গ্যাসটা অফ করে দেবো। চায়ের কালারটা কত সুন্দর হয়েছে দেখো। তো চলো চাটা খেয়ে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। দেখো সোনাই উঠে পড়েছে ঘুম থেকে। তো আমাদের চা খাওয়া হয়ে গেছে, এবার আমরা বিছানাটা তুলে নেব। তো সোনাইকে উঠিয়ে ঘরে শুয়ে দিয়ে বিছানা তুলবো। তো সোনাই এখন উঠে গেছে, ওকে ব্রাশ ট্রাশ করিয়ে দিই, উঠেছে, জামা পরিয়ে দিই। তো চলো আমাদের চা খাওয়া, বিছানা তোলা এগুলো সব হয়ে গেছে, বাসনটা ধুয়ে নিয়েছে, এবার ঝাঁটটা দিয়ে দিই, তারপরে সোনাইকে খাইয়ে দেবো, তারপর স্নান করে নেব। তো বন্ধুরা দেখো আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে। তো চলো এবার স্নান করে আসি। সোনাইয়ের ব্রাশ করা হয়ে গেছে, ওকে খাওয়ানো হয়নি, এসে খাইয়ে দেবো। তো চলো স্নানটা করে আসি। এখন বাজে তোমার 8:30 বাজে। তো চলো স্নানটা করে আসি, তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। তো বন্ধুরা দেখো আমি স্নান করে নিয়েছি, নতুন শাড়িও পরে নিয়েছি। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমি কোথাও একটা যাব। তো কোথায় যাব সেটা তোমরা দেখতে থাকো। তো আমি একটা শাড়ি পরে নিয়েছি ব্ল্যাক কালারের, এই শাড়িটা নতুন নিয়েছি, তোমাদেরকে পুরোটা পরে দেখাচ্ছি, পরে নিই কমপ্লিট করে। তারপরে প্লেটটা এখনও করা হয়নি। তো স্নান হয়ে গেছে। তো চলো সোনাইকেও রেডি করিয়ে দিয়েছি। তো চলো শাড়িটা পুরোটা কমপ্লিট করে পরে নিই, তারপর তোমাদেরকে শাড়িটা দেখাচ্ছি কেমন হয়েছে বলবে, অনলাইনে কিনেছি। তো বন্ধুরা দেখো আমি রেডি হয়ে গেছি, এই দেখো শাড়িটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা অনলাইনে আমি 580 টাকায় কিনেছি। কেমন হয়েছে কমেন্টে তোমরা জানিয়ে দিও শাড়িটা কেমন হয়েছে। তো আমি রেডি, তো চলো এবার যাওয়া যাক। তো তোমরা দেখতে থাকো কোথায় যাচ্ছি। দেখো আমার মা ভাই বউ চলে এসেছে, আমরা টোটোতে চেপে পড়েছি। তো আমি তোমাদের দাদা ভাই আর আমি মা আর আমার ভাই বড় ভাই আমরা যাচ্ছি আমার বোনের বাড়ি। তো চলো যাই, এখন টোটোতে চেপে পড়েছি। তো দেখো আমরা চলে এসেছি। তো এসেছি আমরা বোনের বাড়ি। তো সেটাই তোমাদেরকে বলছিলাম এতক্ষণ যে কোথায় যাব তোমরা দেখতে থাকো। তো বোনের বাড়ি এসেছি। তো এই মাত্র ঢুকলাম, ঢুকে জল টল খাওয়া হলো, চলে এসেছি, জল টল খাওয়া হয়ে গেছে। তো দেখো এখন একটু সবাই মিলে বসে গল্প গুজব করা হচ্ছে, আড্ডা মারা হচ্ছে। তো এদিকে রান্না চলছে। তো বন্ধুরা দেখো আমাদের এখন মুড়ি খাওয়া হয়ে গেছে। তো আরেক জায়গায় যাব।
তো আমরা যেটার জন্য এসেছি সেইখানে যাব, মানে আমার বোনের নন্দায় পা ভেঙে গেছে, তাই দেখতে এসেছি, তাই যাব ওদের বাড়ি, এখান থেকে কাছেই, তাই ওদের বাড়ি যাব। তো সেই জন্য শাড়িটা চেঞ্জ করিনি, তো এসে একদম শাড়ি চেঞ্জ করে নেবো, খাওয়া হয়ে গেছে আমাদের। তো চলো ওখান থেকে ঘুরে আসি। সবারই বাড়ি এখন বেরিয়ে চলে এসেছি। তো চলো এবার ভাত খাওয়ার টাইম হয়ে গেছে, এবার খেয়ে নেওয়া যাক। তো সোনাইকে আগে খাইয়ে দিই, তারপরে তখন আমরা খাবো। তো রান্না করেছিল, অনেক কিছুই রান্না করেছিল, মানে ভাজা শাক, তারপরে ডাল ছিল মুগের সবজি দিয়ে, ডালটা দারুণ করেছিল, পটল ভাজা, বেগুন ভাজা, সবজি দিয়ে পোস্ত, বাঁধাকপির তরকারি, আমড়ার চাটনি, মাছ ভাজা, আর ছিল চিকেন ছিল। চিকেনটা আলাদা করে রান্না করে, ডালটা ঠাকায়নি, সবাই খায় না সেই জন্য ঠাকাঠাকি করেনি। চিকেনটা আলাদা করে রান্না করেছিল। রান্নাগুলো সব রান্না খুব সুন্দর রান্না করেছিল, দারুণ রান্না হয়েছিল। ডালটা তো আমার খুব ভালো লাগে। তো বন্ধুরা দেখো আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে। তো আমরা এখন শুয়ে আছি, যে সোনা এখানে শুয়ে আছে, আমি শুয়ে আছি, মা শুয়ে আছে, তোমাদের দাদা ভাই, সবাই আমরা শুয়ে আছি। তো চলো একটু রেস্ট নিই, দিয়ে আবার বিকেলে উঠে তখন একটু বেড়াতে যাওয়া হবে। তো বোনের এখনও কমপ্লিট হয়নি, ও এখন বাসন টাসন ধুচ্ছে। বাড়িতে লোক এলে বুঝতেই তো পারছো খানিক ঝামেলা খিচিবিচি থাকে, তো ওগুলো কাজগুলো সব সেরে নিচ্ছে, তারপরে ও তখন শুয়ে যাবে। তো চলো এখন ঘুমাই, তারপরে উঠে তোমাদেরকে দেখাবো আর কী করলাম। তো দেখো বিকেলে আমরা সবাই ঘুম থেকে উঠে পড়েছি, রেডিও হয়ে নিয়েছি, এখন একটু বেড়াতে যাব ঠাকুর মন্দির দিয়ে। তো আমরা সবাই মিলে যাব, আমি, বোন, মা, সোনাই, ভাইপো, সবাই মিলেই যাব। তো চলো যাই দিয়ে তোমাদেরকে দেখাবো মন্দিরটা। বল 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 হাই, হ্যালো বল দাও। তো দেখো আমরা হাঁটছি এখন। তো আগে তো সোনাই একদম হাঁটতে চাইতো না, তো কোলে ছাড়া যেতে চাইতো না, এখন তাও হেঁটে যায়। তো দেখো আকাশটা কত সুন্দর, তার জন্য একটু ভিডিও করে নিলাম আমি তোমাদেরকে দেখাবো বলে। তো দেখো কি সুন্দর লাগছে দেখতে। আমাদের বাড়ি থেকে বেরোতে একটু দেরি হয়ে গেছিলো, ওখানে পৌঁছানোর সময় সন্ধ্যেই লেগে গেছিলো। আকাশটা কত 15 মিনিটের রাস্তা বাড়ি থেকে। তো দেখো এত সুন্দর লাগছে, সেই জন্য আমি ভাবলাম একটু তোমাদেরকে সেই জন্য তুলে নিলাম, একটু তোমাদের খুব ভালো লাগছিল দেখে। পরিবেশটা এত সুন্দর, আর মন্দিরটাও খুব সুন্দর জায়গা, এখন প্রায় সন্ধ্যা হয়ে এসেছে, খুব সুন্দর জায়গা মন্দিরটা। এই যে মায়ের মন্দির, মা খুব জাগ্রত, মা যোগাদ্দা মাতা খুব জাগ্রত মা। তো নতুন করে মন্দিরটা এখন করা হয়েছে, মন্দিরটা ছিল অন্যরকম, এখন আরও সুন্দরভাবে করেছে, এখন খুব সুন্দর করেছে মন্দিরটা। তো এই যে আমরা সবাই এখন প্রণাম করে নিচ্ছি। তো তারপরে একটু এখানে বসেছিলাম, তারপরে বাড়ি গিয়েছি, দু একটা ভিডিও বানিয়েছিলাম, দিয়ে বাড়ি গিয়েছি। জায়গাটা খুব সুন্দর, মন্দিরটাও খুব ভালো করে করেছে। মন্দিরের ওখানে সামনে পুকুর আছে, ওখানে ওই পুকুরটাকে মানে গঙ্গার জল হিসেবে ব্যবহার করে ওখানকার লোকে, বা অনেকেই করে, ওখানে গঙ্গা স্নান করে বা ওই জল নিয়ে যায় বাড়িতে রাখে, অনেকেই গঙ্গা জল হিসেবেই ব্যবহার করে ওটাকে। মন্দিরটা তো খুব সুন্দর, তোমরা দেখতেই পেলে। তো তোমাদের কেমন লেগেছে কমেন্টে আমাকে জানিয়ে দিও। তো চারিপাশের জায়গাটাও খুব সুন্দর, দেখো চারিদিকটা তোমাদেরকে ঘুরিয়ে একটু দেখিয়ে দিলাম। তো দেখো আমরা বেরিয়ে এখন বাড়ি চলে এলাম, ঠাকুর দেখে মন্দির দেখে প্রণাম টনাম করে বাড়ি চলে এলাম। তো চলো এবার গরম গরম সিঙ্গারা নিয়ে এসেছে, সিঙ্গারা খাওয়া যাক এখন। তো চলো সিঙ্গারাগুলো খেয়ে নিই আমরা এখন, তোমরা দেখতে থাকো। এই যে এখন আমরা খাবো সিঙ্গারা, গরম গরম, প্রচণ্ড খাস্তা। সিঙ্গারাটা দারুণ ছিল খেতে, খুব টেস্টি ছিল। তো পরের দিন দেখো, পরের দিন চপ ভাজা হচ্ছে মুড়ি খাওয়ার জন্য। তো চপটাও খুব ভালো হয়েছিল খেতে, যদিও এটা করেছি আমি, তো আমি করেছি আর কিছুটা আমার বোনের বর হেল্প করেছিল। তো চপটা করেছি, মশলাটা পুরোটাই আমার করা, আর আমার বোনের বর একটু হেল্প করেছিল। চপগুলো হয়েছিল খুব সুন্দর আর খেতেও দারুণ হয়েছিল। তো দেখো সন্ধ্যের সময় আবার রাত্রে গোটা তুলে নিয়ে এসেছে, মানে ওদের গাছ কাপড় মেলে এলাম, তারপরে একটাই ধরেছিল তো পেকে গেছিলো, সেই জন্য পেরে নিয়ে আসা হলো।
আমরাও মানে আমাদের ভাগ্যে ছিল, তো আমরাও খেয়ে নিলাম ড্রাগন ফ্রুটটা। তো দেখো সোনাই বাড়ি যাওয়ার জন্য কান্না করছে, যাবে না বাড়ি, কিছুতেই যেতে চাইছিল না বাড়ি, যাওয়ার তো একদম মন নেই। তাও জোর করে যাই হোক নিয়ে এলাম, কোনো রকমে বুঝিয়ে সুঝিয়ে স্কুল যেতে হবে এসব বলে ওকে চুলটা নষ্ট করলি তো দৌড়ে দৌড়ে। বাড়ি এসে বলছে আবার কবে যাবো মাসিদের বাড়ি, মাসি কবে আসবে। এখানে তুমি থাকো কেন, তো আমরা বাড়ি যাই। তো যাই হোক আবার বাড়ি চলে আসছি। তাহলে চলো এখন আবার পরে আসবো। বেশ, তো কিছুতেই জামা পরছিল না, মানে বাড়ি যাবে না বলে আবার আসবো, জামা পরতে চাইছিল না। তো দেখো আমিও রেডি হয়ে নিয়েছি, সোনাইকেও রেডি করে দিয়েছি, মাও রেডি হয়ে গিয়েছে। তো এই যে আয়ুষ আর সোনাই দাঁড়িয়ে আছে। তো চলো এবার বেরিয়ে পড়বো আমরা, টোটো এলে টোটোর জন্য অপেক্ষা করছি, রেডি হয়ে গেছি। তো চলো টোটো চলে এসেছে, আমরা টোটোতে চেপে পড়েছি। তো চলো দুদিন থাকলাম, ভালোই লাগছিল। তো আসার সময় একটু খারাপ লাগছে, যেহেতু অনেকদিন পর গেলাম বোনের বাড়ি, পর গেলাম ওদের বাড়ি, যাওয়াই হয়ে ওঠে না। তো বন্ধুরা দেখো আমরা বাড়ি চলে এসেছি। তো চলে এলাম বোনের বাড়ি থেকে। যাই হোক সোনাই তো প্রচণ্ড মানে কান্না করছিল, আসতেই চাইছিল না। যাই হোক কোনো রকমে বুঝিয়ে পারিয়ে নিয়ে আসা হয়েছে। তো যাই হোক আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দুদিন ধরে করলাম ভিডিওটা। তো চলো তোমরা সবাই দেখো ভিডিওটা, আর তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানিও। আর আমার যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই একটা করে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। তো চলো বাই বাই বন্ধুরা, সবাই ভালো থেকো, আবার দেখা হবে পরের ভিডিওতে।